হরে কৃষ্ণা। সকল ভক্তজন ধর্ম প্রণাম, সকলকে অনেক অনেক ধন্যবাদ একসঙ্গে শরীর নাম করার জন্য। তো আমরা আজকে শিল প্রভুপাদের নামামৃত গ্রন্থ থেকে শ্রবণ করব, এবং নামামৃত গ্রন্থ থেকে যেটা শ্রবণ করব সেটা ভাগবতমের একটি শ্লোক। আহ, ভাগবতমের একটি শ্লোক, এটি হচ্ছে দ্বিতীয় স্কন্ধ, প্রথম অধ্যায়, 12 নম্বর শ্লোক। ক্রিম প্রমত্তস্য বহুধি পরক্ষৈর্হানৈহ বরম মুহূর্তম বিদিতম ঘটতে শ্রেয়সে যত। বিষয়ভোগে প্রমত্ত অনভিজ্ঞ ব্যক্তির দীর্ঘ জীবনে কি লাভ? তার থেকে বরং বরং পূর্ণ চেতনা সম্পন্ন এক মুহূর্ত শ্রেয়, কেননা তার ফলে পরমার্থ সাধনের অন্বেষণ শুরু হয়। কৃষ্ণ কৃপা শ্রীমূর্তি অভয় চরণানন্দ ভক্তিবেদান্ত স্বামী শ্রী প্রভুপাদ কর্তৃক অনুবাদ। তাৎপর্য ছিল সুখদেব গোস্বামী মহারাজ পরীক্ষিতকে প্রতিটি প্রগতিশীল ব্যক্তির পক্ষে ভগবানের পবিত্র নাম কীর্তন করার মাহাত্ম্য সম্বন্ধে উপদেশ দিয়েছেন। মহারাজ পরীক্ষিতকে, যার জীবনের আর কেবল 7টি মাত্র দিন বাকি ছিল, অনুপ্রাণিত করার উদ্দেশ্যে ছিল সুখদেব গোস্বামী বলেছিলেন যে জীবনের প্রকৃত সমস্যাগুলি সম্বন্ধে অজ্ঞ থেকে শত শত বৎসর বেঁচে থাকা নিষ্প্রয়োজন। তার থেকে বরং জীবনের পরম উদ্দেশ্য সাধন সম্পর্কে পূর্ণরূপে সচেতন হয়ে এক মুহূর্ত বেঁচে থাকা ভালো। জীবনের পরমার্থ নিত্য জ্ঞানময় এবং আনন্দময়। যারা জড়া প্রকৃতির বহিরঙ্গা রূপের দ্বারা মোহাচ্ছন্ন, তারা আহার নিদ্রা ভয় এবং মৈথুন আদি পশুবৃত্তিগুলি চরিতার্থ করার প্রচেষ্টায় নিযুক্ত হয়ে তাদের জীবনের মূল্যবান বছরগুলি অপচয় করে। আমাদের পূর্ণ চেতনা সহকারে অবগত হওয়া উচিত যে বদ্ধ জীব মনুষ্য জীবন প্রাপ্ত হয় আধ্যাত্মিক সাফল্য লাভের জন্য, এবং ভগবানের পবিত্র নাম কীর্তন করাই হচ্ছে সেই উদ্দেশ্য সাধনের সবচাইতে সহজ পন্থা। পূর্ববর্তী শ্লোকে সে বিষয়ে আলোচনা করা হয়েছে, এবং সেই নাম প্রভুর চরণে বিভিন্ন প্রকার অপরাধ সম্বন্ধে আমরা পরে আরো গভীরভাবে আলোকপাত করতে পারি। শ্রী জীব গোস্বামী প্রভুপাদ বিভিন্ন প্রামাণিক শাস্ত্র থেকে উদ্ধৃতি দিয়ে নাম প্রভুর চরণে অপরাধ সম্বন্ধে বিশ্লেষণ করেছেন। বিষ্ণু জামলতন্ত্র থেকে শ্রী জীব গোস্বামী প্রমাণ করেছেন যে কেবলমাত্র ভগবানের পবিত্র নাম কীর্তন করার ফলে জীব সমস্ত পাপ থেকে মুক্ত হতে পারে। মার্কেন্ডীয় পুরাণ থেকে উদ্ধৃতি দিয়েছিল জীব গোস্বামী বলেছেন যে ভগবত ভক্তের নিন্দা করা উচিত নয়, এবং ভগবত ভক্তের নিন্দা শ্রবণ করা উচিত নয়। ভগবত ভক্তের উচিত সেই নিন্দুকের জিহ্বা কেটে তাকে নিরস্ত করা, আর তা করতে সক্ষম না হলে সে নিন্দা শ্রবণ করার থেকে আত্মহত্যা করা শ্রেয়। অর্থাৎ ভগবত ভক্তের নিন্দা শ্রবণ করা উচিত নয়, এবং অন্য কাউকে নিন্দা করতে দেওয়া উচিত নয়, বা তা অনুমোদন করা উচিত নয়। ভগবানের পবিত্র নাম থেকে দেবদেবীদের নামের পার্থক্য নিরূপণ করা সম্বন্ধে শাস্ত্রে উল্লেখ করা হয়েছে যে অলৌকিক শক্তি সম্পন্ন সমস্ত জীবেরা হচ্ছেন পরম শক্তিমান শ্রীকৃষ্ণের বিভিন্ন অংশ। একমাত্র শ্রীকৃষ্ণই হচ্ছেন ঈশ্বর, আর অন্য সকলেই হচ্ছে তার ভৃত্য। ভগবান থেকে কেউই স্বতন্ত্র নয়। যেহেতু কেউই ভগবান থেকে শ্রেষ্ঠ অথবা তার সমকক্ষ নয়, তাই কারোর নামই ভগবানের নামের মতন শক্তিশালী হতে পারে না। ভগবানের দিব্য নাম কীর্তন করার ফলে ভক্তির সমস্ত উৎস থেকে শক্তি আরোহণ করা যায়। তাই অন্য কোনো নামকে পরম পবিত্র ভগবানের নামের সমপর্যায়ভুক্ত করা উচিত নয়। ব্রহ্মা, শিব অথবা অন্য কোনো শক্তিশালী দেবতারা কখনোই পরমেশ্বর ভগবান বিষ্ণুর সমকক্ষ হতে পারেন না। শক্তিশালী ভগবানের দিব্য নাম অবশ্যই জীবকে সমস্ত পাপ থেকে মুক্ত করতে পারেন। কিন্তু কেউ যদি ভগবানের দিব্য নামের অপ্রাকৃত বলে পাপ কর্মে লিপ্ত হয়, তাহলে সে হচ্ছে সবচাইতে অধঃপতিত মানুষ। ভগবান এবং তার প্রতিনিধিরা কখনোই সেই প্রকার মানুষকে ক্ষমা করেন না। তাই নিরপরাধে ভগবানের মহিমা কীর্তন করার উদ্দেশ্যে জীবনের সবকিছু সর্বতোভাবে ব্যবহার করা উচিত। সেই কার্য যদি এক মুহূর্তের জন্য সম্পাদিত হয়, তাহলে তা বৃক্ষ আদি জীবদের পারমার্থিক প্রগতিবিহীন শত সহস্র বর্ষব্যাপী জীবনের থেকেও অনেক গুণ শ্রেয়। এটি অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি শ্লোক। হুম। কিং প্রমত্তস্য বহুবি কিং প্রমত্তস্য বহুবি পরোক্ষৈর পরোক্ষৈর হানৈ ইহ বরং মুহূর্তম ব্যতীতং ঘটতে শ্রেয়সে যত। তাই এখানে বলা হচ্ছে যে
কিম প্রমত্ত, অর্থাৎ মোহগ্রস্ত বা প্রমত্ত অবস্থায় থেকে বহু বছর, হ্যাঁ, বহু বছর কালাতিপাত করার কি তাৎপর্য আছে? বরং তার থেকে এক মুহূর্ত যদি, হ্যাঁ, বিদিতম ঘটতে শ্রেয়সে, পরমার্থের বিষয়ে চেতনা সম্পন্ন হয়ে আমরা এক মুহূর্ত যাপন করি, সেটা অনেক অনেক বেশি শ্রেয়। তা সেটাই হচ্ছে বিষয়, যে আমাদের জীবনকাল কতটা লম্বা তার দ্বারা আমাদের জীবনের সার্থকতা, সফলতা কিছুই নির্ভর করে না, বিশেষ করে মানব জীবনে। মানব জীবনের ক্ষেত্রেও কতকাল সে বেঁচে রইল সেটা কিন্তু গুরুত্বপূর্ণ নয়, কিন্তু কি চেতনা নিয়ে সে বেঁচে রইল সেটা গুরুত্বপূর্ণ। এবং এখানে যেটা বলা হচ্ছে, যে একটা মানুষ, মানুষের জন্ম, হ্যাঁ, মনুষ্য জীবন যে কতটা দুর্লভ, সেই দুর্লভতা যদি আমরা অনুভব করি, অনুভূতি করি বা বোঝার, অনুধাবন করার চেষ্টা করি, সেখান থেকেই কিন্তু প্রকৃতপক্ষে আমাদের পারমার্থিক জীবনের সূত্রপাত হয়। যে আমি কেন এই মনুষ্য জীবন লাভ করলাম। বেশিরভাগ মানুষ, বিশেষ করে কলিযুগে, তারা ভাবে যে মনুষ্য জীবন লাভ করার উদ্দেশ্য হচ্ছে অর্থ উপার্জন করা, এবং অর্থ উপার্জন করে, হ্যাঁ, এই যে আহার নিদ্রা ভয় মৈথুন, এই চারটি কাজকে খুব সুন্দর করে করে। কিন্তু এর মধ্যে দেখুন, আহার নিদ্রা, হ্যাঁ, আহার নিদ্রা মৈথুনকে আমরা খুব সুন্দরভাবে করার চেষ্টা যতই করি না কেন, ভয় থেকে কিন্তু আমরা মুক্ত হতে পারছি না। কারণ ভাগবতে বলা হচ্ছে ভয় দ্বিতীয় অভিনিবেশ। ভয় আমাদেরকে গ্রাস করছে বিভিন্ন ভাবে। কেন গ্রাস করছে? কারণ আমরা যা অর্থ উপার্জন করছি, সে অর্থ, উপার্জিত অর্থ যাতে চলে না যায়, তার জন্য সবসময় আমরা চিন্তিত। আমি জানি না গতকাল আপনারা কেউ ভক্তি পরিব্রাজক স্বামী মহারাজের ক্লাস শুনেছেন কিনা, আহ, যেখানে রামানন্দ রায় এবং চৈতন্য মহাপ্রভুর বিষয়ে আলোচনা করা হচ্ছে, এবং সেখানে চৈতন্য মহাপ্রভু জিজ্ঞেস করছেন যে সম্পত্তির মধ্যে শ্রেষ্ঠ সম্পত্তি কি। এবং রামানন্দ রায় উত্তর দিচ্ছেন, সমস্ত সম্পত্তির মধ্যে শ্রেষ্ঠ সম্পদ হচ্ছে কৃষ্ণ প্রেম ধন লাভ করা। তা গতকাল আপনারা হয়তো একটা খবর দেখেছেন, সৈফ আলী খানের মতন একজন স্বনামধন্য ধনী, হ্যাঁ, একজন অভিনেত অভিনেতার বাড়িতে কিভাবে দুষ্কৃতীরা প্রবেশ করে তাকে, হ্যাঁ, ভয়ঙ্কর ভাবে আহত করেছেন। তার কাছে সমস্ত নিরাপত্তা ছিল। তিনি এত স্বনামধন্য গণ্যমান্য ব্যক্তি, তার নিরাপত্তার কোনো নিরাপত্তা রক্ষীদের রাখার জন্য তার কাছে অর্থের কোনো অভাব ছিল না। কিন্তু তারপরেও তার উপরে এইরকম আক্রমণ ঘটেছে। আসল কারণ কি সেটা তদন্তের মাধ্যমে জানা যাবে। কিন্তু যেটা একটা বিষয় পরিষ্কার, যে নিরাপত্তার গণ্ডি বা নিরাপত্তার সুরক্ষাকে অতিক্রম করে দুষ্কৃতীরা তাকে আঘাত করতে সক্ষম হয়েছে। তার মানে বোঝা যায় যে তারা কতটা, তারা যদি আজকে নিরাপত্তাহীনতার মধ্যে থাকে, তাহলে আমাদের কি অবস্থা। তা কলিযুগে আমরা যতই প্রযুক্তিগত দিক থেকে উন্নতি করি না কেন, হ্যাঁ, আমাদের কিন্তু এই যে আহার নিদ্রা মৈথুন, এই তিনটে জিনিসকে আমরা উন্নত করার যতই চেষ্টা করি না, কিন্তু ভয় আমাদের গ্রাস করছে। আর এই ভয় থেকে মুক্ত হওয়ার জন্য কি করতে হবে সেটা তারা জানে না। আমরা ভাবছি অর্থ উপার্জনের মাধ্যমে আমরা ভয়কে শেষ করব, কিন্তু আমরা দেখতে পাচ্ছি মৃত্যু ভয় অর্থের দ্বারা জয় করা সম্ভব নয়। এই মৃত্যু ভয়কে জয় করার জন্য, এই যে আহার নিদ্রা ভয় মৈথুনের সীমাবদ্ধতার মধ্যে থাকার কারণ কি? কারণ আমরা ভাবছি আমরা এই দেহের মধ্যে আটকে আছি। আমাদের এই যে যস্যাত্মবুদ্ধি কোনপে ত্রিধাতুকে সধিকলত্রাদি শুভম ইচ্ছতে যতীর্থ বুদ্ধি সলিলেন করিচ্ছেদ জ্ঞানেষু বিক্ষেষু সহৈব গোখর। আমরা এই আত্মবুদ্ধির দ্বারা আবদ্ধ হয়ে আমরা ভাবছি আহার নিদ্রা ভয় মৈথুনের মাধ্যমে এই যেখানে আমি জন্মেছি, এই পরিবার, এই দেশ, এইখানে আমি খুব সুন্দরভাবে কাটাবো। আর আমি পুণ্য কর্ম করার জন্য কখনো কখনো এই তীর্থ বুদ্ধি নিয়ে আমি এই আত্মবুদ্ধি থেকে এই আত্মকে, এই শরীরকে পবিত্র করার জন্য আমি তীর্থ
যাত্রা করব, সেখানে গিয়ে পবিত্র নদীতে স্নান করে চলে আসবো। কিন্তু সেটাকে কি বলা হচ্ছে? এই কাজটিকেও বলা হচ্ছে ভাগবতমে যে এটি হচ্ছে শুধুমাত্র কি কাজ? শয়ব গোখর, গাধা এবং গরুর মতন কাজ। কেন কাজ? তার কারণ আমি দেহের পুণ্য কথা ভাবছি, আমার আত্মার চেতনার উন্নয়নের কথা ভাবছি না। তাই জন্য কি বলা হচ্ছে যে তীর্থে গিয়ে, পবিত্র স্থানে গিয়ে যদি আমরা শুধু এই শরীরকে নদীর জলে চুবিয়ে চলে আসি, সেটা কিন্তু প্রকৃত পারমার্থিক সিদ্ধি হলো না। প্রকৃত পারমার্থিক সিদ্ধি হবে সেই সব স্থানে যে সমস্ত মহাত্মারা বসবাস করছেন বা সমবেত হয়েছেন, তাদের মুখ থেকে ভগবানের মহিমা শ্রবণ করা। তার দ্বারা আমাদের চেতনার উন্নয়ন ঘটবে, তার দ্বারা আমাদের হৃদয়ের কলুষতা নাশ হবে। তা এই বিষয়টাই হচ্ছে সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয়। কিন্তু আমরা এই মনুষ্য জীবনে এই বিষয়টাকে বাদ দিয়ে সমস্ত অন্য বিষয়ের মধ্যে মেতে আছি। তাই জন্যই এই মনুষ্য জীবনে আজকে মেডিকেল সায়েন্সের উন্নতির দ্বারা মানুষের গড় আয়ু বৃদ্ধি করার চেষ্টা করছি, কিন্তু সেই আয়ু লাভ করে আমরা আমাদের জীবনকে সার্থক করতে পারছি না। সেই কথাই এখানে ভাগবতম বলছে, সেই নিরর্থক কথা এখানে আমাদের শ্রবণ করিয়ে দিচ্ছে যে আয়ু বৃদ্ধির মাধ্যমে আমাদের কোনো পারমার্থিক লাভ করা সম্ভব নয়, যদি আর না আমরা সেই আয়ু বৃদ্ধির সময়কালকে ভগবানের মহিমা কীর্তনে, আমাদের আত্ম উপলব্ধির জন্য ব্যয় না করি। আর তারা এই আয়ু বৃদ্ধি কেন করছে? তারা ভয় আছে। আর এই ভয় থেকে মুক্ত হওয়ার প্রকৃত উপায় তারা জানে না। আর এই ভয় থেকে মুক্ত হওয়ার প্রকৃত উপায় হচ্ছে কি? অভয় চরণ। যিনি অভয় চরণ, যিনি ভয়কে হরণ করতে পারেন। কেন তিনি অভয় চরণ? ভগবানকে কেন অভয় চরণ বলা হচ্ছে? তার কারণ হচ্ছে তিনি ভয়কে হরণ করতে পারেন। আর ভয়কে হরণ করা মানে হচ্ছে কি? ভয়কে হরণ করছেন কিভাবে? এই যে হরি নামের মাধ্যমে, হরি নাম কীর্তন, এই হরি নামের মাধ্যমে তিনি আমাদের সমস্ত ভয়কে হরণ করছেন। এই হরি নামের মাধ্যমে আমরা যে এই আত্মবুদ্ধির মধ্যে আছি, যে এই যে ত্রিধাতু দ্বারা এই শরীর তো বিনষ্ট হবে, এই শরীরের 6টি পরিবর্তন আমরা দেখছি। এই শরীর এর এই পরিবর্তনের জন্য আমরা ভয়গ্রস্ত হচ্ছি। আমরা আমাদের এই যে আত্মবুদ্ধি থেকে, দেহাত্মবুদ্ধিতে সবসময় আমরা থাকি বলে আমরা ভয়ভীত অবস্থায় থাকি। আজকে একটা পশু সবসময়, এই এই পশুবৃত্তি মানে কি, পাশবিক চেতনা মানে হচ্ছে তারা সবসময় ভয়ভীত অবস্থায় থাকছে, কারণ তারা সবসময় তারা 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 এই শরীরের বাইরে অন্য কিছু ভাবতে পারে না। কিন্তু মনুষ্য জীবন কিন্তু সেই জন্য নয়। মনুষ্য জীবন আমরা লাভ করেছি 80 লক্ষ যোনি ভ্রমণ করার পর। 80 লক্ষ যোনি ভ্রমণ করার পর 84 লক্ষ যোনির মধ্যে 80 লক্ষ হচ্ছে মনুষ্যেতর যোনি, 4 লক্ষ হচ্ছে মনুষ্য যোনি। এই মনুষ্য জীবন কতটা দুর্লভ, এই দুর্লভতার অনুভূতি আমাদের যখন হবে, তখন আমরা প্রকৃতপক্ষে পারমার্থিক জীবন শুরু করতে পারবো। এবং তখন আমরা এই ভয় থেকে মুক্ত হওয়ার জন্য চেষ্টা করবো। আর ভয় থেকে মুক্ত হওয়ার জন্য আমাদের একমাত্র একমাত্র উপায় হচ্ছে ভগবানের চরণে প্রবৃত্তি করা। এছাড়া আর কোনোভাবে আমরা ভয় থেকে মুক্ত হতে পারি না। তাই এই হরিনাম, এবং এই যে পরীক্ষিত মহারাজ কি প্রশ্ন করেছিলেন, তার কাছে 7টা দিন মাত্র পড়েছিল। তিনি প্রশ্ন করেছিলেন যে এই মুহূর্তে আমার কি কি করা উচিত, কি শ্রবণ করা উচিত, কি কীর্তন করা উচিত। এবং পুরো 7 দিন ধরে শ্রীমদ্ ভাগবতম প্রকৃতপক্ষে এই দুটি প্রশ্নেরই উত্তর সুখদেব গোস্বামী পরীক্ষিত মহারাজকে দিয়েছিলেন। এবং এখানে ছিল প্রভুপাদ তাৎপর্য বলছেন যে হরিনাম কীর্তন আমাদের আশ্রয় নিতে হবে। হরিনামের দ্বারা আমাদের সমস্ত ভয় হরণ করবেন ভগবান। এবং তার ফলে কি হবে? আমরা হরণ করবেন। এবং সেই হরিনামটা আমরা কিভাবে নিতে হবে? সেই হরিনাম নিতে হবে যে নিরপরাধে। এখানে 2-3টে অপরাধের কথা প্রভুপাদ উল্লেখ করছেন, যে বৈষ্ণবদের প্রতি আমরা যেন কখনো, বিশেষ করে জীব গোস্বামীর উদ্ধৃতি দিয়ে তিনি বলছেন, বৈষ্ণব নিন্দা থেকে আমরা যেন দূরে থাকি। বৈষ্ণব নিন্দা শুধু নিজে না করা নয়, বৈষ্ণব নিন্দা শ্রবণ করাও থেকে আমরা দূরে থাকি। বলছি যে বৈষ্ণব নিন্দা করতে এসেছে তার জিহাকে কেটে ফেলা উচিত। কত কঠিন ভাষা ব্যবহার করছেন একজন আচার্য, জীব গোস্বামীর মতন একজন আচার্য। এর দ্বারা আমাদের কি বোঝাতে চাইছেন? যে এই বৈষ্ণব নিন্দা কতটা ভয়ঙ্কর হতে পারে। এবং এই বৈষ্ণব নিন্দা, গতকালও আমরা চৈতন্য ভাগবত ক্লাসে আলোচনা করছিলাম যে এই বৈষ্ণব নিন্দুকেরা কিন্তু চৈতন্য মহাপ্রভুর এই কৃপা, এই যে
প্রেমধন, কৃষ্ণ প্রেমধন যে ভান্ডার আজকে উন্মুক্ত করে দিয়েছে। হ্যাঁ? সবচেয়ে বড় সম্পত্তি আজকে তিনি কত সহজলভ্য করে দিয়েছেন হরিনামের দ্বারা। হ্যাঁ, শুধুমাত্র আমাদের জিহাকে ব্যবহার করতে হবে, সকাল থেকে ঘুম থেকে ওঠা থেকে ঘুমানো যাওয়া পর্যন্ত যখনই আমরা সময় পাবো শুধু জিহাকে ব্যবহার করে আমরা সেই পরম ধাম, শুধুমাত্র বৈকুণ্ঠ নয়, বৈকুণ্ঠের ঊর্ধ্বে গোলক বৃন্দাবন ধামে আমরা প্রবেশ করতে পারি। এই রকম সম্পদ কোনো কলিযুগে চৈতন্য মহাপ্রভু এবং তার পার্শ্বদেরা সম্পূর্ণভাবে উন্মুক্ত করে দেন না। এই যে ভান্ডার তারা দিয়েছেন, কিন্তু আমরা এই ভান্ডারকে উপেক্ষা করে আমরা ওই ব্যাংক ব্যালেন্স, আমাদের ওই বাড়ি গাড়ি, এই সম্পত্তির দিকে আমরা ছুটছি। এই সম্পত্তিটাকে আমরা ভাবছি সবচেয়ে বড় সম্পত্তি। এই সম্পত্তিটাকে লাভ করার জন্য আমরা কত পরিশ্রম করছি, কত প্রচেষ্টা করছি, কত কিছু করছি, কত কিছু সহ্য করছি। আর একজন বৈষ্ণবদের তিরস্কার আমরা সহ্য করতে পারি না। একটু বৈষ্ণবরা যদি একটু কড়া ভাষায় কিছু কথা বলে আমাদের ভালোর জন্য, আমরা অহংকারে মত্ত হয়ে আমরা তাকে উপেক্ষা করি, তার নিন্দা করা শুরু করি। বৈষ্ণবদের শাসন, গুরুদেবের শাসন আমরা নিতে পারি না। অথচ হ্যাঁ, যে কোম্পানিতে আমি কাজ করি বা যে ব্যবসা যখন করি, তখন কত ক্রেতাদের, কাস্টমারদের নিন্দা মন্দ আমাদের শুনতে হয়, সেটা আমরা সহ্য করি। কেন সহ্য করি? তার কারণ আমাদের ইচ্ছা সেই সেই ধন লাভ করব, সেই সেই সাময়িক ধন, সেই সেই ব্যাংক ব্যালেন্স আমাদের আসবে, সেই সহ্য করা মাত্র। অফিসে বস যখন কিছু বলে সেটা মুখ বুজে সহ্য করে নিই, তার কারণ না হলে মাইনে পাবো না। কিন্তু যখন বৈষ্ণবরা কিছু বলে, তখন আমরা তার বিষয়ে আলোচনা করি, এই বৈষ্ণব আমাকে এরকম বলল। হয়তো কোনো বৈষ্ণব আমাদের সংশোধন করার জন্য বলছে, সেটাকে একটা কৃপা হিসেবে গ্রহণ করা হচ্ছে। কিন্তু না, সেটা আমরা কৃপা হিসেবে গ্রহণ করতে পারি না। কিন্তু অফিসের বস সবার সামনে অপমান করলো, মনের ভেতরে যতই অপমানিত হই না কেন, হ্যাঁ এটা সহ্য করতে হবে, দিস ইজ পার্ট অফ ওয়ার্ক লাইফ। কিন্তু বৈষ্ণবদের শাসন যে আমাদের ভক্তি জীবনের জন্য, শুধু বৈষ্ণব জীবন ভক্তি জীবনের জন্য কতটা দরকার, সেটা আমরা মানতে চাই না। এটাই হচ্ছে আমাদের দুর্ভাগ্য, এবং তাই জন্য আমরা বৈষ্ণব নিন্দা করতে যাই, বৈষ্ণবদের দোষ দর্শন করতে যাই। আর সেটা হচ্ছে সবচেয়ে বড় আমাদের ভক্তি জীবনের জন্য বাধা। আরেকটা বাধা নিয়ে আলোচনা করেছেন প্রভুপাদ, সেটা হচ্ছে দেবতাদের আরাধনা করার বিষয়। কারণ দেবতাদের, বুঝতে হবে, দেবতাদের আমরা সম্মান করবো, দেবতারা আমাদের কাছে সম্মানীয়, দেবতারা আমাদের কাছে পূজনীয়, কিন্তু ভজনীয় নয়। দেবতারা আমাদের পূজার পাত্র, সম্মানের পাত্র, ঠিক আছে, কিন্তু ভগবান আমাদের ভক্তি ভজন, এই ভজন শব্দটা শুধুমাত্র ভগবানের জন্য প্রয়োগ করা। আর হচ্ছে এই 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 ভগবানের এই হরি নাম কেন আমাদেরকে ভয় থেকে মুক্ত করে? তারপর সমস্ত পাপ থেকে মুক্ত করে, যেটা বারবার বলছে। কিন্তু শুধুমাত্র পাপ থেকে মুক্ত করার উদ্দেশ্যে আমরা হরিনাম করি না, আমরা কৃষ্ণ প্রেমধন লাভ করার জন্য হরিনাম করি। সবচেয়ে বড় যে সম্পত্তির কথা বলা হচ্ছে, রামানন্দ রায় একজন ছিলেন মিনিস্টার, তিনি একজন মন্ত্রী ছিলেন। চৈতন্য মহাপ্রভুর সঙ্গে তো কথোপকথনে তিনি বলতে পারতেন যে হ্যাঁ, এত লক্ষ কোটি অর্থ থাকলে সেটা খুব ভালো একটা সম্পত্তি, কিন্তু তিনি বলছেন কৃষ্ণ প্রেম ধন লাভ করেন। কিন্তু সেই প্রেম ধন লাভের জন্য আমরা কতটুকু সময় দিচ্ছি, কতটুকু চেষ্টা করছি, আমি নিজের জন্য দেখছি, নিজের জীবনেও দেখছি। সবকিছু জানার পরেও আমরা খুবই শিথিল, আমরা খুব টেক ইট অ্যাজ গ্র্যান্টেড একটা মানসিকতা নিয়ে চলছি। হ্যাঁ, কৃপা আছে আমাদের উপরে, কিন্তু সেই কৃপাটাকে আমরা যেন টেক ইট অ্যাজ গ্র্যান্টেড করে আমাদের ভক্তি জীবনটাকে শিথিল না করি। ভগবান বলেছেন, নেহাবিক্রম নাশস্ত প্রত্যবায় অব্যক্ততে স্বল্পমস্য ধর্মস্য ত্রায়তে মহত ভয়। এই স্বল্পমস্য আমাদের সমস্ত ভয় থেকে মুক্ত করবে। একবার হরিনাম যদি কেউ করে, আমাদের সমস্ত বহু জন্মের কর্ম আমাদের চলে যাবে। কিন্তু সেই জিনিসটাকে আমরা এত টেক ইট অ্যাজ গ্র্যান্টেড যদি করে নেই, তাহলে আমরা জানি না আমাদের শেষ মুহূর্তে আমরা কতটা অসহায় ভাবে হরিনাম নিতে পারবো। তাই এই হরিনাম নেওয়াটাকে যেন আমরা পাপ মুক্তির একটা মাধ্যম হিসেবে না দেখি, যে হ্যাঁ আমরা আজকে পাপ করব, কালকে দুটো মালা হরিনাম বেশি করে নেব, তাতে আমরা মুক্ত হয়ে যাব। এইভাবে এটা হচ্ছে বলা হচ্ছে পাপ বুদ্ধি নিয়ে হরিনাম করা হচ্ছে সপ্তম অপরাধ। এটা এটা বলা হচ্ছে যে, শাস্ত্রে বলা হচ্ছে এই অপরাধ থেকে মুক্ত করার জন্য
জমালয় বারবার যাওয়ার পরেও মানে সহস্র কোটিবার জমালয় গিয়েও এই পাপ থেকে মুক্ত হওয়া, এই অপরাধ থেকে মুক্ত হওয়া যায় না। এই জন্য আমাদের খুব সাবধানতার সঙ্গে সম্পূর্ণভাবে শরণাগত হয়ে হরি নাম নিতে হবে। এবং সেটাই আমাদের এই মনুষ্য জীবনকে সার্থক করে। মনুষ্য জীবনটার দুর্লভতা, দুর্লভতাকে আমরা যত বেশি অনুভব করব, তত আমাদের জীবন সার্থক হবে। হ্যাঁ, মনুষ্য জীবনের এই দুর্লভতা অনুভব যদি আমরা না করতে পারি, তাহলে কিন্তু কোনোদিনই আমরা আহ আমাদের জীবনকে সার্থক করতে পারবো না। মনুষ্য জীবনের এই দুর্লভতা নিয়ে শাস্ত্রে বহু আলোচনা করা হয়েছে। হুম, বহু আলোচনা করা হয়েছে, কিন্তু তারপরেও আমরা কিন্তু সেই আলোচনা শোনার পরেও আমরা বুঝতে পারছি না। আমরা ভাবছি বুঝি আমরা মনুষ্য জীবনে জন্মগ্রহণ করেছি। হ্যাঁ, মনুষ্য জীবনে জন্মগ্রহণ করেছি। হ্যাঁ, ভোগ করার জন্য, ভোক্তা হওয়ার জন্য। হ্যাঁ, মনুষ্য জীবনে আমরা প্রকৃতপক্ষে সেই জন্যই জন্মগ্রহণ করেছি। হুম, কিন্তু মনুষ্য জীবনের এই জন্মগ্রহণ করা যদি আমরা শুধুমাত্র ভোগবৃত্তির জন্য রাখি, তাহলে আহ, আমাদের জীবন ব্যর্থ। সেটাই কথা বলা হচ্ছে যে এই বহু জন্ম ধরে যদি আমরা মনুষ্য জীবনে শুধু ভোগ করার জন্য রেখে দেই, তাহলে কিন্তু আমাদের জীবন সার্থক হবে না। এবং সেটাই বেশিরভাগ মানুষ, বেশিরভাগ ক্ষেত্রে আমরা করছি। আমরা নিজেরাও দেখতে পারি আমরা কতটুকু সময় দিচ্ছি, কতটুকু সময় আমরা ভগবান ভক্তির জন্য ব্যবহার করছি, আমাদের এই আত্মার জন্য ব্যবহার করছি, আর কতটা সময় আমরা ভগবানের জন্য ব্যবহার করছি। সেটা থেকে আমরা বুঝতে পারি যে আমরা কোথায় দাঁড়িয়ে আছি। তো শ্রীমদ্ ভাগবতম একটা সুন্দর শ্লোক দেওয়া হয়েছে: লব্ধা সুদুর্লভম বিদম বহু সম্ভবান্তে মনুষ্যামর্থদম অনিত্যম ধীরা তরুণম যতেতো ন পতেদনু মৃত্যু যাবান নিঃশ্রেয়স্য বিষয় খলু সর্বতো সয়া লব্ধা লব্ধা সুদুর্লভম ইদম বহু সম্ভবান্তে। আমার মনে হচ্ছে যে মনুষ্য তো চারিদিকে কত মনুষ্য সমাজে আমরা বাস করছি, যেদিকে দেখাচ্ছি সেদিকে মানুষ, ওভার পপুলেশন, এত মানুষ। মনুষ্য জীবনটাকে যে এই যে ভাগবতমের এই কথাটাকে আমরা ভাবছি যে এগুলো ঠিক 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 ঠিকভাবে ঠিক কথা বলা হয়নি। লব্ধা বহু, লব্ধা সুদুর্লভম। আমরা দুর্লভ জানি, কিন্তু বলা হচ্ছে সুদুর্লভম। লব্ধা সুদুর্লভম ইদম বহু সম্ভবান্তে, বহু সম্ভবান। আমাদের এই যে জীবন লাভ করার, দেহ লাভ করার যত রকম সম্ভাবনা আছে, কত রকম সম্ভাবনা আছে জড়জগতে, 84 লক্ষটি সম্ভাবনা আছে। সেই সম্ভাবনার অন্ত হচ্ছে কি? এই মনুষ্য জীবন। 80 লক্ষ যোনি, 80 লক্ষ যোনি পেরিয়ে আমরা এই মনুষ্য জীবন লাভ করেছি। লব্ধা সুদুর্লভম ইদম বহু সম্ভবান্তে মনুষ্যম অর্থদম অনিত্যম অপি ধীর। এই মনুষ্য জীবন অনিত্য, কিন্তু এর মধ্যেও তূর্ণম যতেত নপতি অনুমৃত্যু যাবন, কিন্তু এর মধ্যেও যদি আমরা মৃত্যুর আগে পর্যন্ত ভগবানের স্মরণ না করি, ভগবানকে কৃষ্ণ ভাবনাময় হওয়ার চেষ্টা না করি, তাহলে এই জীবন ব্যর্থ। After many, many births and deaths, one achieves the rare human form of life, which, although temporary, affords one the opportunity to attain the highest perfection. Thus, a sober human being should quickly endeavor for the ultimate perfection of life as long as his body, which is always subject to death, has not fallen down. Always subject to death. আমাদের বুঝতে হবে আমাদের সব সময় মৃত্যুর জন্য মৃত্যু গ্রাস করতে পারে এমন একটা দেহ। আমরা এটা কোনো চিন্ময় দেহের মধ্যে অবস্থান করছি না। আমরা এমন একটা পরিস্থিতির মধ্যে অবস্থান করছি যেখানে যে কোনো সময় জন্ম মৃত্যু জরা ব্যাধি দুঃখ দোষানু দর্শনম ঘটতে পারে, ঘটছে, আমাদের সামনে ঘটছে, আমাদের আগে, আমাদের আমাদের অতীতে আমরা দেখেছি, ভবিষ্যতে আমরা দেখব, বর্তমানেও ঘটছে, প্রতিদিন ঘটছে। এই দুর্দশাগ্রস্ত হতে পারে, দুর্দশার দ্বারা গ্রাস হতে পারে, গ্রস্ত হতে পারে, এরকম একটা দেহের মধ্যে আমরা বাস করছি। তো যতক্ষণ না, এবং সবচেয়ে বড় দুর্দশার ভয়টা কি? মৃত্যু। সেটা যতক্ষণ না আসছে ততক্ষণ এই দেহটাকে,
এই দেহেরই সম্পদ, দেহটাকে সম্পদ, দেহটি ভগবানের কাছ থেকে আমরা প্রাপ্ত হয়েছি। আমরা কেউ এই দেহটাকে বানাইনি। আমরা আজকে দেহটাকে নিয়ে যা খুশি তাই করতে পারি না। এই দেহটা আমরা যদিও বলছি আমার শরীর, কিন্তু এটা আমার শরীর প্রকৃতপক্ষে নয়, এটা ভগবানের দেওয়া শরীর। আমাদেরকে এই ভগবানের দেওয়া শরীরটাকে ব্যবহার করার জন্য দিয়েছে, ভগবানের ভক্তি অনুশীলন করার জন্য দিয়েছে, কিন্তু আমরা সেটাকে বাদ দিয়ে বাকি সব কাজে ব্যস্ত হয়ে আছি। After all, sense gratification is available in the most abominable species of life, whereas Krishna consciousness is possible only for a human being. তা আপনারা এই শ্লোকটি পড়তে পারেন, তাৎপর্যটা শ্রীমদ্ ভাগবতম 11 ক্যান্টো, নবম অধ্যায় 29 নম্বর শ্লোক, খুব সুন্দর শ্লোক। এবং এটা আমাদের স্মরণ রাখা, শুধু পড়া নয়, আমাদের স্মরণ রাখা দরকার, যে প্রত্যেকটি দিন যেন আমরা এটা স্মরণ রাখি, যে এই শ্লোক এর ভিত্তিতে আমি জীবন কাটাচ্ছি কিনা। এবং এই যে নাম প্রভুর চরণে আমরা হরিনামের প্রতি যেন কোনো রকম অপরাধ করছি কিনা। তাহলে কি হবে, আমরা ভক্তিতে আসার পরেও, ভক্তিতে প্রথমত মনুষ্য জীবন লাভ করা সুদুর্লভ, এবং মনুষ্য জীবন লাভ করে আবার ভক্তিতে আসা বহু, বলা হচ্ছে ব্রহ্মাণ্ড ভ্রমিতে কোনো ভাগ্যবান জীব গুরু কৃষ্ণ প্রসাদে পায় ভক্তিলতা বীজ। তা আমরা যে ভক্তিলতা বীজটা পেয়েছি, সেই বীজটাকে যেন জল সিঞ্চন করার সময় আমরা যেন ওই অপরাধগুলো না করি, নাম প্রভুর চরণে যেন অপরাধ না করি। तो श्रीमद् भागवतम की जय, श्री प्रभुपाद की जय, गौर भक्त वृंदों की जय। हरे कृष्णा 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 हरे हरे, हरे राम 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 हरे हरे, हरे कृष्णा। তো অনেকটা সময় নেওয়া হয়ে গেল, তা কারো যদি কোনো প্রশ্ন থাকে প্রশ্ন করতে পারেন, আমি চেষ্টা করব। হরে কৃষ্ণ প্রভুজি, দণ্ডবত প্রণাম। হরে কৃষ্ণা, ধন্যবাদ, প্রণাম। ওই একটু ওই কোন শ্লোকের নম্বরটা একটু একবার বলুন। 11:9:29। 11:9. ধন্যবাদ প্রভু। ঠিক আছে। হরে কৃষ্ণ। কারো কোনো প্রশ্ন, কোনো ক্লারিফিকেশন? আজকে আমার একটু দেরি হয়ে গেল। আচ্ছা প্রভু, আমি একটা জিনিস একটু জিজ্ঞেস করি। হ্যাঁ, বলুন। হ্যাঁ, আচ্ছা, মানে এরকম হয়, আমাদের অনেকের সঙ্গেই হয় এটা, যে আমরা ভক্তি করছি, আমরা নিয়মগুলো সব জানি, আহ সব ঠিক করে পালন করার চেষ্টা করছি, কিন্তু মানে এরকম অনেকের সঙ্গেই আমি দেখেছি, শুনেছি, আমার নিজের সঙ্গেও হয়েছে, যে সব জেনে শুনেও কোনো সময় কোনো একটা মানে ভুল হয়ে যাচ্ছে, বা নিয়মটা সেইভাবে পালন করা হচ্ছে না। কিন্তু আমরা জানি সেটা ভুল হচ্ছে, কিন্তু সেটা কেমন কেমন একটা করে যেন হয়ে যাচ্ছে, মানে অটোমেটিক কেউ একটা করিয়ে দিচ্ছে, আমরা একটা তমগুণের মধ্যে পড়ে যাচ্ছি, বা কিছু একটা মানে একটা দোষ হয়ে যাচ্ছে। মানে সেটা কেন হয়, বা সেটাকে কি করে আটকানো যায়? সেটা হওয়ার মূল কারণ হচ্ছে অসৎ সঙ্গ। আমরা সামাহু আর আদার যে কোনো ভাবেই হোক না কেন অসৎ সঙ্গের দ্বারা প্রভাবিত হচ্ছে। আর সেই জন্য আমাদের সৎসঙ্গের প্রভাবটাকে এত জোরালো ভাবে নেওয়া দরকার, যাতে করে অসৎ সঙ্গের প্রভাব আমাদেরকে প্রভাবিত না করে। কারণ আমরা জড়জাগতিক পরিস্থিতির মধ্যে আছি, এবং জড়জাগতিক পরিস্থিতির প্রভাব আমাদের উপরে পড়ছে, কিন্তু সেই প্রভাবটাকে কাউন্টার করা, প্রতিরোধ করার একমাত্র শক্তি হচ্ছে আমাদের হরিনাম, আমাদের ভক্ত সঙ্গ। সেই জন্য সেটার দ্বারা আমরা করতে পারি, কিন্তু আমাদের সবসময় সেটা হয়ে ওঠে না, এবং আমরা কনিষ্ঠ স্তরে এটা হওয়াটা খুব স্বাভাবিক। আমরা কনিষ্ঠ স্তরে যেহেতু ভক্তি করছি, আমাদের ভক্তির সেই জায়গাটা অনেক সময় শক্তিশালী থাকে না, আমরা ততটা শক্তিশালী হই না। সেই জন্য খুব সাবধানতার সঙ্গে, যদি ভুলটা হয়েও যায়, সেই ভুলটা যে ভুল হয়েছে তার জন্য অনুতপ্ত হওয়া উচিত, যে হ্যাঁ এই ভুলটা আমার হয়ে গেছে, ভুল হতে পারে, কিন্তু ভুলটা হওয়ার পর যদি আমার মধ্যে অনুতাপ না আসে, তাহলে সেটা আরো বড় ভুল। ভুলটাকে ভুল হিসেবে না ভাবাটা হচ্ছে আরো সবচেয়ে বড় ভুল। ভুলটা যে ভুল হয়েছে এটা যদি আইডেন্টিফাই আমি করে ফেলি, তাহলে আমি তার একটা সলিউশন, বা সেটা যে আমি আর করব না, কি কারণে ভুলটা করলাম সেটা নিয়ে আমি ভাবা শুরু করবো, যে কেন এরকম ভুল হলো। হয়তো সবসময় আমরা সদুত্তর পাবো না, কিন্তু অন্তত ঠিক আছে, এই ভুলটা হয়ে গেল, সদুত্তর পাওয়াটা এই কারণে দরকার, তাহলে ওই ভুলটা রিপিটেশন হবে না। হ্যাঁ। এবং কোনোভাবে এটা হয়ে যাচ্ছে মানে কোনোভাবে হচ্ছে না, এখানে আমাদের বুদ্ধিমত্তা প্রয়োগ করতে হবে। আমরা মনুষ্য জীবন লাভ করেছি, আমাদের বুদ্ধিমত্তা ভগবান দিয়েছেন, আমাদের সেই বুদ্ধিমত্তা প্রয়োগ করতে হবে, যে কেন ভুলটা হচ্ছে। আজকে যেরকম কোনো কোম্পানিতে কাজ করতে গেলে ভুল হয়, বড় বড় ভুল হয়, লক্ষ লক্ষ কোটি কোটি টাকা লস হয়। তা কোম্পানি সব সেটা জানে, যারা কাজ করবে তারা ভুল করবে। হ্যাঁ।
কিন্তু তখন কি করে, কোম্পানি একটা নির্দেশ দেয় যে রুট কজ অ্যানালিসিস, এই ভুলটা যে হলো এটা কেন হলো সেটা বার করো। কেন সেটা বার করার জন্য তাকে দোষী সাব্যস্ত করার উদ্দেশ্য সেটা যদি থাকে সেটা আলাদা বিষয়, কিন্তু তার থেকেও বড় কথা হচ্ছে সেই ভুলটা থেকে লেসন লার্ন কি করবো। আমাদের কোম্পানিতে একটা শব্দ ব্যবহার করা হয়, ক্যাপিটালাইজেশন। ক্যাপিটালাইজেশন মানে লেসন লার্ন। কোনো কোম্পানিতে বলা হয় লেসন লার্ন, কোনো কোম্পানিতে বলা হয় ক্যাপিটালাইজেশন। ক্যাপিটালাইজেশন ওয়ার্ডটা আরো বেশি ভালো লাগে আমার, লাগলো তার কারণ হচ্ছে আমাদের কাছে ভুলটাকে ক্যাপিটাল করে আমি আগের দিন যদি ভুলটা না করি, সেটা আমি কি শিখতে পারি যদি আমি সেখান থেকে ক্যাপিটালাইজই না করতে পারি, আমি যদি কোনো লেসন লার্নই না করতে পারি, তাহলে কিন্তু ভুলটা আবার রিপিট হওয়ার সম্ভাবনা থেকে যাচ্ছে। সেজন্য সামহাও অর আদার আমাদের বার করা উচিত যে কেন হচ্ছে ভুলটা, ভুলটার কারণ কি। তাহলে কিন্তু ভুলটা থেকে আমরা শিক্ষা নিয়ে আগের দিনে ওই ভুলটা আর করবো না। তো আমার মনে হয় সেই ভুলটার সম্বন্ধে ভেবে বার করা উচিত যে কেন হচ্ছে। কিছু একটা কারণ আমরা বুঝতে পারবো যেটা কোন কোন জায়গাটাতে থেকে আমার ভুলটা হচ্ছে বা কেন হচ্ছে, কখন হচ্ছে। আমি যদি দেখি যে ভুলটা হওয়ার প্রবণতাটা কখন হচ্ছে, হুম, সেটা আমরা মানে ভাবা উচিত। এবং এবং সেটা আমাদেরকে ভাবনাটা ভাবনাটা আরো শার্পেন হবে যদি আমরা শাস্ত্র অধ্যয়ন করি নিয়মিত ভাবে। তখন কিন্তু শাস্ত্র আমাদেরকে জানাবে, আরে হ্যাঁ আমি তো এই জায়গাটাতে গন্ডগোল করেছি তাই জন্য এটা হলো, শাস্ত্রে তো এটা বলা হচ্ছে। এবং আমি যদি ভালোভাবে ভাগবত শ্রবণ করি সেখান থেকে আমরা অনেক সমাধান পাবো, ভুল না করার শক্তি পাবো, ভুল মানে হওয়ার কারণ বুঝতে পারবো যে আচ্ছা এই কারণে আমার ভুলটা হচ্ছে। হ্যাঁ। আর যদি বিশেষ মানে কোনো আর কোনো সবচেয়ে আর সহজ উপায় হচ্ছে গুহ্য মাক্ষাতে পৃচ্ছাতে কোনো বৈষ্ণবের কাছে গিয়ে বলা যে আমার এরকম ভুলটা হয়ে গেছে, এটা কেন হলো বুঝতে পারছি না। আলোচনা করলে অনেক সময় আমরা বুঝতে পারি, কোনো অভিজ্ঞ বৈষ্ণবের সঙ্গে আলোচনা করলে তার অভিজ্ঞতাতে হয়তো সেই ভুলটা আগে হয়েছে, সে হয়তো কারো কাছ থেকে সেই ভুলটার কারণ এবং সমাধান বার করে রেখেছে, সেইভাবে সে চলছে। সেটা থেকে সে তখন শেয়ার করে দেবে যে হ্যাঁ আচ্ছা এইভাবে চলুন, তাহলে আর ভুলটা হবে না, এই জিনিসগুলো করুন, তাহলে ভুলটা হবে না। আরেকটা হচ্ছে যেটা ভগবান বলছেন যে চঞ্চল হি মন কৃষ্ণ প্রমতি বলবদ্দৃঢ়ম তস্যাহং নিগ্রহম মন্যে বায়ুরেব সুদুষ্কর। মন আমাদেরকে ভুল পথে পরিচালিত করে, মন আমাদেরকে দিয়ে ভুল করায়। আমাদের মধ্যে চারটি দোষ তো আছে। হুম। আমাদের ইন্দ্রিয় অপূর্ণ হওয়ার জন্য আমরা মোহিত হই, মোহিত হওয়ার পরে আমরা ভুল করি, ভুলটাকে ঢাকার জন্য আমরা অনেক সময় আহ কপটতা করি। তো এটা আমাদের আছে, আমরা ভুল করব, আমাদের ভুল করার প্রবণতা আছে। কিন্তু সেই ভুলটা থেকে ভগবান কি বলছেন, অভ্যাস করতে হবে। সেই ভুলটা থেকে আমাদের নিজেদেরকে সরিয়ে নিয়ে আবার সঠিক জায়গায় নিয়ে আসতে হবে। এই ছাড়া আর কোনো উপায় নেই। অভ্যাস করতে 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 এবং জ্ঞান এবং বৈরাগ্য অনুসরণ করার কথা বলছেন। আমাদের ভুল করার মেইন প্রবণতা থাকে কোনো একটা বিষয়ে আমাদের আসক্তির ফল। হুম। যেমন আমি জানি যে রাত্রে বেলায় আমি যদি মিষ্টি বা সুইট জাতীয় জিনিস খাই, বেশি পরিমাণে খাই, তাহলে আমার পরের দিন অসুবিধা হবে, ঘুম থেকে উঠতে হরিনাম করতে অসুবিধা হবে। কিন্তু তবুও যখন সামনে সুন্দর গরম গরম গোলাপ জামুন চলে আসে, সেটা দিন রাত্রির বিচার না করে আমি খেয়ে ফেলি, আর তার পরিণতি আমাকে ভুগতে হয়। আমি জানি যেটা খাওয়া উচিত নয় রাত্রেবেলায় মিষ্টি, বা খেলেও খুব বেশি হলে একটা, কিন্তু কখনো একটা দুটো করে দিচ্ছে, প্রসাদ, মহাপ্রসাদ। কিন্তু হ্যাঁ ভগবানের প্রসাদ সবই ঠিক আছে, কিন্তু আমার হজম করার ক্ষমতা কতটুকু আছে, হুম, তা সেটা হচ্ছে বিষয়। তো এইভাবে হয়ে যায়, আমি একটা এক্সাম্পল বললাম যে এটা আমার জানার পরেও ভুলটা করছি। আরেকটা ভুল হয় ল্যাক অফ সেলফ ডিসিপ্লিন। আমি কালকে একটা আর্টিকেল পড়ছিলাম, ল্যাক অফ সেলফ ডিসিপ্লিন আমাদের, হ্যাঁ, আত্ম আত্মসংযম বা আ- এটা 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 এই যে মিষ্টি খাওয়ার সময়ের বিচার না করে খেয়ে নেওয়া, এটা একটা এক্সাম্পল। কিন্তু এক্সাম্পলটা অনেক ক্ষেত্রে প্রয়োগ, সব ক্ষেত্রে, কাজের ক্ষেত্রে আমরা কিভাবে আমাদের কাজটাকে এমন ভাবে করবো যাতে করে হরিনামের প্রতি সবচেয়ে বেশি গুরুত্ব দিতে পারি, সেটা অনেক সময় ল্যাকিং হয়ে যায়, আমি নিজেও দেখছি। হ্যাঁ, কাজের চাপ সবসময় থাকবে, ব্যস্ততা সবসময় থাকবে, আমরা যেহেতু জড়জগতে আছি, গৃহস্থ আশ্রমে আছি, সবই থাকবে, কিন্তু সেটাকে এমন ভাবে আমাদের করতে হবে যাতে করে আমরা কাজের জায়গাটাকে খুব অল্প সময়ের মধ্যে, ভক্তিবিনোদ ঠাকুর সেই ক্ষেত্রে একটা বড় উদাহরণ আমাদের কাছে। ভক্তিবিনোদ ঠাকুর ম্যাজিস্ট্রেট ছিলেন, কিন্তু তিনি মানে হ্যাঁ আমরা হয়তো তার মতন অতটা
দক্ষতার সঙ্গে করতে পারবো না। কিন্তু তিনি দেখিয়েছেন, তিনি সমস্ত কাজ করতেন, এত তাড়াতাড়ি কাজ করতেন। তিনি বিচারক হিসেবে তার কাজ করতে হতো ম্যাজিস্ট্রেট হওয়ার পর। হ্যাঁ, যে সমস্ত বিচার করতে কারো কারো 1 মাস লেগে যেত, সেই সমস্ত বিচার করতে ভুক্তভোগী চাকর 3 মিনিটে শেষ করে দিত। 3 মিনিট, এই কেস পড়লেন একবার, এই বিচার শেষ। এবং সেটা সবচেয়ে সঠিক বিচার। হ্যাঁ, তিনি পারমার্থিক স্তর থেকে করছেন, তার মতন হয়তো আমরা ওইভাবে পারবো না। কিন্তু হ্যাঁ, আমরা 1 মাস, যেটা আমরা আমরা হয়তো আহ মানে আনফোকাসড ওয়েতে করার ফলে আমাদের কাজের বিলম্ব হচ্ছে, সেটাকে ফোকাসড ওয়েতে করতে পারি। এইটা মনে করে যে আমি ফোকাসড ওয়েতে তাড়াতাড়ি কাজ শেষ করতে পারলে আমি তাড়াতাড়ি বাড়ি ফিরতে পারবো, তাড়াতাড়ি শুতে পারবো, তাড়াতাড়ি উঠতে পারবো। আমি হরিনামের ক্ষেত্রে, ভগবানের নাম কীর্তনের ক্ষেত্রে, শ্রবণ কীর্তনের ক্ষেত্রে, ভাগবতম পড়ার ক্ষেত্রে, ভক্ত সঙ্গ করার ক্ষেত্রে আমি ঠিক যেমন আগেকার দিনে যখন রেডিও বা টিভিতে কোনো মানে ম্যাচ আছে, জানে আজকে ওয়ার্ল্ড কাপ হবে, অফিসের কাজ তাড়াতাড়ি গুটিয়ে ট্রানজিস্টার নিয়ে আগের দিন আমি দেখতাম। এখন মোবাইলে কতক্ষণে সেটা শুনবো গিয়ে, একদম বসে ভালো করে গুছিয়ে গিয়ে শুনবো। হুম। সেই একটা মানে তাগিদে লোক ছুটতো, কাজ করতো তাড়াতাড়ি, যে আজকে আজকে খেলা হয়, তাড়াতাড়ি কাজ কাজ কাজ, আজকে গিয়ে ওয়ার্ল্ড কাপ দেখতে হবে, তাড়াতাড়ি সব কাজ করতো। তখন সবসময় তো মোবাইল থাকতো না, টিভিতে গিয়ে টেলিভিশনে এই পার্টিকুলার সময় সেটা সম্প্রচারিত হবে দেখতে হবে। ঠিক তেমনি ভগবানের মহিমা কীর্তন সম্প্রচারের সবচেয়ে বড় সময় হচ্ছে ব্রহ্ম মুহূর্ত। সেই ব্রহ্ম মুহূর্তের তাগিদে আমাদের সমস্ত পুরো দিনটা চালাতে হবে। কারণ তাহলে আমরা দেখবো যে ভুল হওয়ার সম্ভাবনা কমছে। আমরা যখন প্রায়োরিটি ফিক্সড আপ করে নেবো, যেটা আমার হাইয়েস্ট প্রায়োরিটি, এই প্রায়োরিটি যেন আমি কোনোভাবে কম্প্রোমাইজ না করি, সেইটা মনে করে আমি পুরো দিনটা এমন ভাবে চালাবো যাতে করে আমি অন্য কোনো দিকে না ধাবিত হই। মনে পুরো রেজিস্টার করে নিতে হবে যে এই কাজটা আমাকে এর মধ্যে শেষ যে কোনো ভাবে হোক করতেই হবে। সেই সময় অন্য কোনো ডিস্ট্রাকশন আমি করবো না। ভুল বল, আমি 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 জানি না আপনি কিরকম ধরনের ভুলের কথা বলছেন, আমি কিছু অ্যান্টিসিপেট করে বলছি। হুম। আমি আমার নিজের ক্ষেত্রে যে ভুলগুলো হচ্ছে সেই অভিজ্ঞতা থেকে আমি বলছি। আপনার কথাতে যেটা আমার মনে হচ্ছে, আমিও অনেক ভুল করছি, দিস ইজ ল্যাক অফ সেলফ ডিসিপ্লিন। হ্যাঁ, সেটা হচ্ছে। এইভাবে আমরা ভাবছি। আমি জানি না আপনি প্রশ্নের উত্তরটা আমি দিতে পারলাম কিনা, আমার যতদূর হ্যাঁ মনে হয়। প্রভু, ঠিক আছে। ঠিক আছে। হরে কৃষ্ণ। আর কারো কোনো হরে প্রশ্ন আছে? কৃষ্ণ। আমাদের হাতে আরো 1 মিনিট সময় আছে, 8টা অব্দি আমরা, আমি ফ্রি আছি আর কি, 8টা পরে। ওকে। হরে কৃষ্ণ। সকলকে অনেক অনেক ধন্যবাদ আপনাদের অনুপ্রেরণা প্রদান করার জন্য। সকলকে অনেক ধন্যবাদ। হরিনাম প্রভু কি জয়, শ্রীল প্রভুপাদ কি জয়। হরে কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে কৃষ্ণ কৃষ্ণ, কৃষ্ণ হরে কৃষ্ণ হরে, হরে হরে, হরে রাম হরে রাম, রাম রাম হরে। সকলে ভালো থাকবেন, আগামীকাল আবার দেখা হবে। হরে কৃষ্ণ। হরে কৃষ্ণ। হরে কৃষ্ণ।